হায়রে লন্ডন শান্তি নাই। আসসালামু আলাইকুম। লন্ডন শান্তি আছে বর্তমানে 18 বছর বাদে মিনিমাম আবার ক্যামেরার সামনে তালই, আমি তালই নাই, অনু তালই ফুতরা আর সেই মতিন ভাই সহ আমরা এগেইন আবার সিলেটি নাটক শুরু করে দিছি। আপনার আর লাইক শেয়ার কমেন্ট প্রচুর লাগবো, কিন্তু কিতা লাগি লাগবো নুরুল আমিন ভাই সম্পর্কে আমি তোড়া ফয়লা কই। সিলেটি নাটকের ইতিহাসে প্রথম যে নাটকটা নুরুল আমিন ভাইয়ে বানাইছিলা হায়রে লন্ডন শান্তি নাই, তান লেখা, তান পরিচালনায়, তান অভিনয়ে আমি কামরুলাই রাসেল নাই শুধু শত শত আমরা নাট্যকর্মীরা তান এই নাটক দেখি আমরা উৎসাহ পাইছিলাম প্রথম যে আমরা নিজেরা কিচ্ছু বানাইতাম পারি। বাংলাদেশের সিডি বা ডিভিডি ইন্ডাস্ট্রির প্রথম কোনো নাটকের সিডি ক্যাসেট বারইলে হায়রে লন্ডন শান্তি নাই এটাই বারইছিল। সেই নুরুল আমিন ভাইয়ের সাথে কিন্তু আজকে আমি কামরুলাই রাসেল, আমার তালই আর ইলিয়াস ভাই তো আসেনও, সেই মতিন ভাই মিলিয়া আমরা আজকে তান টাউন থেকে স্টার্ট করলাম এগেইন আবার নাটক। আমরা নাটকগুলা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চাই। এই ব্যাপারে আমার নুরুল আমিন ভাইয়া কিছু এটা কইবা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি কামরুলাই রাসেলে কইছেন যে আমি অনেকদিন পরে ক্যামেরার সামনে আইলাম। আমি চাই, আশা করি আপনারা এখন আমার মনে আছে আর আপনারা ভালোবাসা পাইয়াই আমরা আরও উৎসাহিত হইতাম, আরও কিছু নাটক বা এইসব আপনারা দিতাম। আশা করি আপনারা ভালো পাইবা ইনশাল্লাহ। আর আমি আর কিছু কইতাম, বাংলাদেশেও যে সময় নাটকটা ছাড়া হয়েছিল তখন লুলন মুহাম্মদ এই নাটকটার লাগি ইমন অডিও থেকে ছাড়ছিলা। তো এই সময় আপনারা অনেকে বাংলাদেশের সিলেট স্পেশালি মনে হয় 99% মানুষের দেখছেন, এটা থেকে ভালো হয়েছেন। এবং আমরা চাই এইরকম আরও কিছু নাটক আপনারা উপহার দিব আস্তে আস্তে। আমরা পয়লা ছোটো ছোটো করবো, এরপর ইনশাল্লাহ আপনার বালা নাটক তুমি দেখতে থাকুকা আর লাইক শেয়ার দিবকা, বালা থাকুকা। আমি আছি আপনার সাথে, আপনারা আমার সাথে থাকবা। তালই তাইনও কিন্তু প্রায় 16-18 বছর পরে এগেইন শুরু করছিলা ফুতরার লগে। তাইনও ফুরানা হৌ যে কইবা বাস বাহিনী বুঝো বড় ডিয়ারিং লাগে ডায়লগুলা তানও আছিল। বিলাম অফিস নাটকর যে নাটকটা আমার পরিচালনায় আছিল তালের গেছে বাদে আই, ইলিয়াস ভাইয়ের গেছে আগে যাই। ভাই একটু আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে খোকা, আপনি তো হইলা সেই বিখ্যাত মতিন ভাই, সামাজিক সুশীল কমিউনিটি লিডার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নুরুল আমিন ভাই হয়ে গেছেন যে 15-16 বছর পরে আবার ক্যামেরার সামনে আইছি। আমিও সেই 15-16 বছর পরে আইছি। আশা করি যে আপনার তোরে এই আরম্ভ করছি এবং আগামীতে ভালো একটা নাটক বা ছোটো ছোটো নাটক হল উপহার দিব ইনশাল্লাহ। আপনারা আমরা লাইক শেয়ার দিবা বেশি বেশি করিয়া। আর আরম্ভ করছি যখন দেখা যাক আমরা কী করতাম পারি, দোয়া করবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ। কইরেব তালুই বাস বাহিনী বুঝো বিবাসটা কৌসাই ও ডায়লগ দাও আগে, বাস বাহিনী কইবা বাস বাহিনী বুঝো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনারা জানেন আমি তালই আর ওই লেগে আমার পুত্রা আর লগে যারা আসেন আপনারা তো ফোরতে দেওয়ার কোনো কারণ নাই, কারণ তারারে আস্থা দুনিয়ার বাঙালির মানুষের চিনে এবং তারারে অনুসরণ কইরা এই নাট্য জগৎ আমরা পাওয়ার আইছি। আজকে আমি ধন্যবাদ জানাইলাম আমার দিও তালই, তারা কিন্তু তালই এর জন্যে ধন্যবাদ জানাইলাম। আমরারে মায়া কইরা আমরারে ভালোবাসা দেয় আমরার লগে আজকে তারা এডুয়া নাটক বানাই দেয় আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং একটা মানা লাগবো যতদিন এই সিলেটি নাটক চলবো, নাটকের গুরু আমার তালই, আপনারা সকলের ভাই নুরুল আমিন ভাই এবং তাইনের সাথে যারা অভিনয় করছেন তারা ধন্যবাদ। আপনারা আমরা লগে থাকবা ইনশাল্লাহ। সামনে দিয়ে কিন্তু বালা বহুত আছে, আর দুদিন আতাকন মিস করবা। এখানে একটা বিষয় ছোট্ট করে বাঙ্গি দেই যে সিলেটি নাটকের ইতিহাসে যেটা 1995 বা 96 সালও বিটিভিতে একটা নাটক হয়েছিল শাকুর মজিদ ভাইয়ের লন্ডনে কন্যা। হ্যাঁ, এটা কিন্তু প্যাকেজ নাটক হয়েছিল টেলিভিশনের লাগিয়া। সেই হিসাবে নুরুল আমিন ভাইয়ের কাছ থেকে এখানে আমরা যে ইতিহাসের প্রথম তাণ্ডে এখানে আমরা দেখি আমি নাই আমার মতো হাজারো নাট্যকর্মীরা সিলেটি নাট্যকর্মীরা দেখে। এর কারণে যে আমরা নিজেরা কিচ্ছু করার মতো, নিজেরা ইন্ডাস্ট্রি তৈরি করার মতো, নিজেরার মতো করে মার্কেটিং করার মতো যে ক্যাপাসিটি রাখতাম পারি, কোনো কোম্পানির কাছে না গিয়া, কোনো টেলিভিশনের কাছে না গিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রিতে না গিয়া, এই পথটা একমাত্র প্রথম আমরা দেখাইছেন নুরুল আমিন ভাইয়ে। যার কারণে
আমি কামরুলাই রাসেল, আমি আবারও কইরাম, আমার যত নাটকও আপনারা দেখুন না কেনে, আমি কিন্তু নুরুল আমিন ভাইয়ের নাটকর হায়রলন শান্তিনাইয়ের এই যে তার বিজয়টা দেখিয়ে কিন্তু আমি সাহস করিয়া সিলেটি নাটক সিডিত বানাইয়া ছাড়ার মতো তখনকার সময়ত আমি স্বপ্ন শুরু করছিলাম। আমার লেখা প্রথম নাটক আছিল মামু বশির দিয়া। তো সে যাই হোক, আজকে অনেক বছর পরে যে নুরুল আমিন ভাইয়ের সাথে একটা নাটক করবো আমার স্বপ্ন আছিল, বাংলাদেশ থেকে স্বপ্ন দেখতাম, কল্পনা করতাম। নুরুল আমিন ভাই আর আমরা প্রয়াত রুনা আফা মারা গেছেন, রসনা মনির রুনা আফা। আমার বড় স্বপ্ন আছিল রুনা আফা নুরুল আমিন ভাইয়ের ছেলে হইয়া অভিনয় করবো একটা নাটক। আজ আমার রুনা আফা বাঁচিয়া নাই, লন্ডন হইয়া আমি নুরুল আমিন ভাইরে পাইছি, যাতে কিছু ভালো নাটক তান লয়ে করতাম পারি। তাই আমরার মধ্যে এখন প্রবীণ হয়ে গেছেন। যতদিন তান্ডে আল্লাহ আমরা দোয়া করতাম শরীর স্বাস্থ্য ভালো রাখতা, আমরা লগে নাটক করিয়া যাইতা। আর আমার তালইরও কিন্তু আজকে স্বপ্ন পূরণ হয়েছে, নুরুল আমিন ভাইয়ের মতো একজন গুণী মানুষের সাথে আজকে আমরা নাটক করতাম পারছি। আমরা লাগে দোয়া করবা, লাইক কমেন্ট শেয়ার দিবা, লগে থাকবা। তালই লগে আসেন, নুরুল আমিন ভাইও আসেন, দোয়া মায়া আশীর্বাদ দিবা সবসময়। ইলিয়াস ভাইও দোয়া মায়া সবসময় দিবা, আপনারাও লগে থাকবা।